মোস্ট ওয়েলকাম কর্মবার্তা অনলাইন পরিবারে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছ। ইয়েস, অবশেষে গুড নিউজ এসেছে। যে জবটার জন্য প্রত্যেক বছর লাখো পরিমাণে ছেলে মেয়ে অপেক্ষা করে থাকে, সেই জবটার শর্ট নোটিশ জারি করা হয়েছে। ইয়েস, আমি যে জবটার কথা বলছি সেটা হলো রেলওয়ে এএলপি পোস্ট, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, যেখানে মাধ্যমিক পাস যোগ্যতার ছেলেমেয়েরা আবেদন করতে পারে এবং এই চাকরিটার প্রসেস কিন্তু খুবই শর্ট টাইমের মধ্যে হয়ে যায় এবং রেগুলার সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি, ভারতীয় রেলওয়ের মাধ্যমিক পাস যোগ্যতার গ্রুপ সি ক্যাটাগরির সবচেয়ে বেস্ট চাকরি। যদি তুমি এই চাকরিটার জন্য অপেক্ষা করে আছো তাহলে এই ভিডিওটা তোমাদের জন্য। এই ভিডিওতে আমি ডিটেলস তোমাদেরকে জানিয়ে দেব, কোয়ালিফিকেশান ডিটেলস কি লাগছে, এইজ কি লাগছে, সিলেকশন প্রসেস তুমি কিভাবে পেতে পারো, কিভাবে অ্যাপ্লাই করবে, কবে থেকে অ্যাপ্লাই শুরু হচ্ছে, সব কিছু ডিটেলস এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেব। চলো, যদি তুমি রেলওয়ে এএলপি পোস্টের জন্য অপেক্ষা করে আছো বা অপেক্ষা করনি কিন্তু তোমার যোগ্যতা ম্যাচ করেছে, তাহলে অবশ্যই আবেদন করবে, কেন সেন্ট্রাল গভর্নমেন্টের এত বেস্ট জব খুব কমই আমরা দেখতে পাই। ঠিক আছে, চলো আমরা ডিটেলস এই ভিডিওর মাধ্যমে আলোচনা করছি। শুরু করার আগে তোমাদেরকে বলে দিই, তোমরা যারা এই চ্যানেলে প্রথমবার এসেছো, এই চ্যানেলে আমরা গভর্নমেন্ট জব ইনফরমেশন, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন এবং বিভিন্ন ট্রেন্ডিং টপিক এই চ্যানেলের মাধ্যমে নিয়ে আসি। তুমি যদি কোনো চাকরি প্রত্যাশী হও বা কোনো চাকরির প্রস্তুতি নিচ্ছ, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনাল বেলটিকে প্রেস করে রাখবে। মনে রাখবে, সঠিক সময়ে সঠিক ইনফরমেশন কর্মবার্তা অনলাইন তোমাদের কাছে পৌঁছে দেবে। তাছাড়া তুমি যদি বিভিন্ন এক্সামের প্রিপারেশন করছো, যেমন হাইকোর্ট গ্রুপ ডি পিওন, এলডিসি, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, কুক, টিপিএসসি কম্বাইন 3, আপকামিং জিআরবিটি 2, এক্সিস সাব ইন্সপেক্টর, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর, কনস্টেবল, ফরেস্টার, রেলওয়ে গ্রুপ ডি, রেলওয়ে এনটিপিসি, অলমোস্ট অল এক্সামের ফুল কোয়ালিটি মেনটেন নোটস কর্মবার্তা অনলাইন কাছে রয়েছে। তোমরা যদি নিয়ে পড়তে হয়, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও ডেসক্রিপশন আছে, বা নোট করতে পারো 9612998930, 9612998930। এই নাম্বারে যোগাযোগ করে পিডিএফ ফরম্যাট নোট অ্যাভেলেবেল রয়েছে, টেলিগ্রামের মাধ্যমে নিয়ে নেবে। তোমাদেরকে আমি একটি কথা বলতে চাই, গত লাস্ট 5 বছর ধরে আমরা ইউটিউবে তোমাদেরকে পড়াচ্ছি এবং লাস্ট 5 বছরে আমাদের স্টুডেন্ট ত্রিপুরা সরকার বা সেন্ট্রাল সরকারের গভর্নমেন্টের যদি বলো, বিভিন্ন ডিপার্টমেন্টে কর্মরত অবস্থা রয়েছে। 2-4 বছরের মধ্যে যদি এমন কোনো স্টুডেন্ট তোমার চীনা পরিচয় বা গ্রামের মধ্যে থাকে, তাদেরকে জিজ্ঞেস করবে যারা চাকরি পেয়েছে যে কর্মবার্তা অনলাইন নোটস কেমনটা কমন পড়ে। আশা করি 10 জন স্টুডেন্টকে যদি তুমি জিজ্ঞেস করো, মিনিমাম 6 থেকে 7 জন বলবে যাহা কর্মবার্তা অনলাইনের নোটস ভালো কমন পড়ে। তোমরা জিজ্ঞেস করে নেবে, তারপরে আমাদের থেকে নোট নেবে। কেন আমরা সবসময় নোটসের কোয়ালিটি মেনটেনকে প্রাধান্য দিয়ে থাকি এবং ফুল সিলেবাস টপিক্স ওয়াইজ অ্যানালাইসিস করে আমরা নোট রেডি করি, সেই কারণে আমাদের নোটের সাকসেসটা এতটা হাই। যদি নিয়ে পড়তে হয়, নিয়ে পড়ো, এই নাম্বারে যোগাযোগ করে ভালো রেসপন্স পাবে। চলো আমরা নোটিশটা ডিটেলস আলোচনা করছি। দেখো, নোটিশটা ইন্ডিয়ান রেলওয়ে থেকে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে 19/3/2025 শর্ট নোটিশ জারি করা হয়েছে। শুনে রাখো, শর্ট নোটিশ জারি করা হয়েছে কি, ইন্ডেক্স অফ দ্য ভ্যাকেন্সি এএলপি ফর নোটিফিকেশন ইন 2025 এর যে এএলপি মানে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট। অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট তোমরা বুঝতে পারছো, যেটা নাকি রেল ট্রেন গাড়ি যেটা চালায়, অ্যাসিস্ট্যান্ট হিসেবে যে লোকো পাইলটরা থাকে সেটাই হলো অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট। প্রথমে তোমাদেরকে অ্যাসিস্ট্যান্ট পোস্টে নিয়োগ করা হয়। ঠিক আছে, চলো মাধ্যমিক পাস যোগ্যতা, সেটার জন্য তোমাদের সর্বমোট ভ্যাকেন্সি বের হয়েছে কতটা, 9,970খানা ভ্যাকেন্সি বের হয়েছে। কতখানা, 9,970খানা। এর মধ্যে নর্থ ইস্টের জন্য ভ্যাকেন্সি রয়েছে এবং ত্রিপুরার জন্য কিন্তু এখানে ভ্যাকেন্সি রয়েছে। তবে স্টেট ওয়াইজ ভ্যাকেন্সি এই শর্ট নোটিশের মধ্যে দেওয়া হয়নি। যখন ডিটেলস নোটিফিকেশন বের হবে তখন স্টেট ওয়াইজ ভ্যাকেন্সি দেওয়া থাকবে। অবশ্যই ত্রিপুরার জন্য ভ্যাকেন্সি থাকবে, তোমরা নিঃসন্দেহে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, চলো তাহলে ভ্যাকেন্সি কতটা রয়েছে, 9,970খানা 2025-এর ভ্যাকেন্সি। তবে আমি বলবো গতবারের তুলনায় কিন্তু ভ্যাকেন্সি অনেকটা বেশি রয়েছে। ঠিক আছে, এই হলো শর্ট নোটিশ, তোমরা দেখতে পেয়েছো। এখন তোমরা শর্ট নোটিশে তো তোমাদের ডিটেলস দেওয়া নেই, যোগ্যতা, এইজ, সিলেকশন প্রসেস। আমি 2024-এর যে নোটিফিকেশনটা বের হয়েছিল সেটা তোমাদের সামনে তুলে সেই 24-এর নোটিফিকেশনের ডিটেলস তোমাদের সামনে তুলে ধরছি। তবে 24-এর নোটিফিকেশনে যা যা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ছিল 2025-এর নোটিফিকেশনও সেম থাকবে, কোনো চেঞ্জ হবে না। ঠিক আছে, চলো এই যে নোটিশটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হলো 2024-এর নোটিশ। হ্যাঁ, 2024-এর নোটিশ, যেখানে 20/1/2024 এটা জারি হয়েছিল এবং 20/1 থেকে অনলাইন অ্যাপ্লাই শুরু হয়েছিল। এই বছর 2 মাস অলরেডি লেট হয়ে গেছে সেটা। হ্যাঁ, দেখো 2024-এর নোটিফিকেশনে ভ্যাকেন্সি কতটা ছিল, দেখো ভ্যাকেন্সি কতটা ছিল, 5,696টা ভ্যাকেন্সি ছিল। এই বছরে কিন্তু অনেকটা বেশি, প্রায় ডাবলের
মানে মোটামুটি ডাবলই ধরতে পারো। ঠিক আছে, এজ লিমিট কত থাকে দেখো, এজ লিমিট 18 থেকে 30 বছর, কত 18 থেকে 30 বছর থাকে। ওবিসি দের জন্য 3 বছর ছাড় রয়েছে, এসসি এসটিদের জন্য আরো 5 বছর ছাড় রয়েছে। পে স্কেল 19,900 টাকা পে স্কেল থাকে, এটা কিন্তু বেসিক পে, সঙ্গে যা যা সেন্ট্রাল গভর্নমেন্টের অ্যালাউন্স রয়েছে সেটা অবশ্যই থাকবে। ঠিক আছে, এডুকেশন কোয়ালিফিকেশন কত কত থাকছে দেখো, কি কি থাকছে। অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের জন্য 19,900 টাকা বেসিক স্যালারি। এখানে কোয়ালিফিকেশন, মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশন কি থাকছে, মাধ্যমিক, মেট্রিকুলেশন অবলিক SSLC প্লাস বা ITI ফ্রম এ রিকগনাইজড ইনস্টিটিউট। তোমাদেরকে বলে দিই, তোমাদের শুধুমাত্র মাধ্যমিক পাস থাকবে এবং সঙ্গে ITI তোমাকে মাস্ট থাকতে হবে। কোন কোন ট্রেডে থাকবে তোমরা দেখে নাও ITI গুলো, এই ট্রেডে তোমাদের ITI গুলো থাকতে হবে। ঠিক আছে, অলমোস্ট অল ট্রেড এখানে রয়েছে, ITI তোমাদের থাকতে হবে। কেন, এটা হলো টেকনিশিয়ান পোস্ট, টেকনিক্যাল পোস্ট, টেকনিক্যাল পোস্টে অবশ্যই টেকনিক্যাল ডিগ্রি তোমাকে থাকতে হবে। মাধ্যমিকের সঙ্গে তো পরে তোমাদের ITI থাকতে হবে। যে কোনো একটি ট্রেডে ITI থাকলে এখানে হয়ে যাবে। ফিটার রয়েছে, ইলেকট্রিক রয়েছে, ইনস্ট্রুমেন্ট রয়েছে, বিভিন্ন ট্রেড রয়েছে, একদম অলমোস্ট অল ট্রেড রয়েছে। ঠিক আছে, এগুলোতে যে কোনো একটাতে ITI থাকলে তুমি আবেদন করতে পারবে। তাছাড়া তোমাদেরকে বলে দিই, অনেকে অ্যাপ্রেন্টিসশিপ করে রেখেছো, যেটা মাধ্যমিক পাশের পরে রেলওয়ে অ্যাপ্রেন্টিসশিপ করে রেখেছো, যদি করে থাকো তাহলে তুমি আবেদন করতে পারবে। তাছাড়া অনেকে কি করে, মাধ্যমিক পাশের পরে ডিপ্লোমা করে রাখে, ঠিক না, ডিপ্লোমা যদি তোমরা করে রাখো তাহলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। এবং যদি ডিপ্লোমা ছাড়া যদি তোমরা ডিগ্রি করে রাখো, যেমন বিটেক বা অন্যান্য যদি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি তোমরা করে রেখেছো, তাহলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। কিন্তু তোমাকে মাধ্যমিক পাস হতেই হবে। ঠিক আছে, মাধ্যমিকের পরে তুমি ITI করে থাকো, ডিপ্লোমা করো বা ডিগ্রি করো, তবে তুমি আবেদন করতে পারবে। ঠিক আছে, কোনো প্রবলেম নেই, এখানে ক্লিয়ার রয়েছে। হ্যাঁ, ডিগ্রি যদি যাই থাকে তোমাদের ইঞ্জিনিয়ারিং এর পরে, তোমরা আবেদন করতে পারবে। তাহলে বুঝতে পেরেছো, যারা মাধ্যমিক পাস সঙ্গে ITI করে রেখেছো, যে কোনো ট্রেডে বা ডিপ্লোমা করে রেখেছো, ডিগ্রি করে রেখেছো, তোমরা আবেদন করতে পারবে। ছেলে মেয়ে সকলে আবেদন করতে পারবে। এটা হলো এডুকেশন কোয়ালিফিকেশন। এই তোমরা দেখতে পেয়েছো 18 থেকে কত রয়েছে, 18 থেকে 30, সঙ্গে রিল্যাক্সেশন রয়েছে। ঠিক আছে, চলো তারপরে তোমাদের দেখে নাও, এখানে এইটা রিল্যাক্সেশনটা রয়েছে, তোমাদেরকে আমি বলে দিয়েছি। তারপরে তোমাদের সিলেকশন প্রসেস কিভাবে হবে দেখো, সিলেকশন প্রসেস হলো মেইন ফ্যাক্টর। ঠিক না, সিলেকশন প্রসেস তোমাদের দেখো, প্রথমে ফার্স্ট স্টেজ CBT এক্সাম হচ্ছে। ঠিক আছে, CBT এক্সামের পরে হবে সেকেন্ড স্টেজ CBT এক্সাম। এই যে ফার্স্ট স্টেজ CBT এক্সাম জাস্ট ফর কোয়ালিফাইং ইন তোমার CBT 2তে। ঠিক আছে, এটার মার্ক কোনো কাউন্ট হবে না। ঠিক আছে, চলো তারপরে হবে কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট একটা হবে, ডকুমেন্টেশন হবে এবং মেডিকেল হবে। তাহলে তোমাদের এখন থেকে যদি তোমরা প্রিপারেশনটা করতে থাকো, আচ্ছা তোমাদের অ্যাপ্লাই কবে থেকে স্টার্ট হবে, অ্যাপ্লাই ডেট এখানে বলা হয়েছে খুব শীঘ্রই অ্যাপ্লাই ডেট স্টার্ট হবে। তবে আমরা ধরে নিচ্ছি অ্যাপ্লাই ডেট এপ্রিল মাসের ফার্স্ট উইক থেকে অনলাইন অ্যাপ্লাই স্টার্ট হয়ে যাবে। যখন স্টার্ট হবে, এর আগে দিয়ে রেলওয়ে থেকে ডিটেলস নোটিফিকেশন 2024-এর মতন ডিটেলস নোটিফিকেশন বেরোবে, তখন আমরা তোমাদেরকে আবার নোটিফিকেশনটি সামনে এনে তোমাদেরকে ডিটেলস আমরা জানিয়ে দেবো। ঠিক আছে, এটা তোমরা ভরসা রাখতে পারো আমাদের উপরে। এখন সিলেকশন প্রসেস তোমরা দেখেছো, তোমরা এখানে কি করবে, তোমাদের কাজ হলো তোমরা প্রিপারেশন স্টার্ট করো। CBT 1-এর জন্য ফার্স্ট প্রিপারেশন স্টার্ট করো। দেখো CBT 1-এর কি কি সিলেবাস রয়েছে তোমাদের দেখো, CBT 1-এর যে সিলেবাসটা রয়েছে তোমাদেরকে আমি দেখিয়ে দিই। প্যাটার্ন অ্যান্ড সিলেবাস CBT 1, এখানে তোমাদের ডিউরেশন 60 মিনিট, মানে 1 ঘন্টা তোমরা সময় পাবে। এখানে তোমাদের নাম্বার অফ কোশ্চেন 75, মানে 75 মার্কের তোমাদের এখানে এক্সাম হবে। 75 কোশ্চেন থাকবে, প্রত্যেকটি কোশ্চেনের মান 1 করে থাকবে। ঠিক আছে, এখানে নেগেটিভ মার্ক রয়েছে, 1/3 নেগেটিভ মার্ক রয়েছে। ঠিক আছে, এখানে সিলেবাস কি কি থাকছে দেখো, এখানে কোয়ালিফাইং মার্ক দেখে নাও। ইউআরদের জন্য 40% পেতে হবে 75-এর মধ্যে, ওবিসিদের জন্য 30%, এসসিদের জন্য 30%, এসটিদের জন্য 25% পেতে হবে। তাহলে তুমি CBT 2-তে তোমাকে এপিয়ার করা হবে। ঠিক আছে, চলো এখানে সিলেবাসটা তোমাদের দেখে নাও। ম্যাথমেটিক্স রয়েছে, কি কি রয়েছে, ম্যাথমেটিক্স রয়েছে, সিলেবাস ডিটেলস দেখে নেবে। ম্যাথমেটিক্স, মেন্টাল এবিলিটি, তোমাদেরকে ইনফরমেশন করে দিই, আমাদের চ্যানেলে ম্যাথমেটিক্স এবং এবিলিটি রিজনিংয়ের ক্লাস চলছে। মঙ্গল, বৃহস্পতি, শনি সন্ধ্যা 4:30-র সময় ক্লাসগুলো আসে। অবশ্যই তোমরা ক্লাসগুলো অ্যাটেন্ড করো। এখন থেকে যদি তোমরা ক্লাসগুলো রেগুলার অ্যাটেন্ড করো, পরীক্ষা আস্তে আস্তে তোমরা একদম ফুলফিল ম্যাথ রিজনিং তোমাদের ওকে হয়ে যাবে। এখানে আমরা রেলওয়ে গ্রুপ ডি থেকে শুরু করে ELP, আপকামিং GRPT2, গ্রুপ ডির TPSC সাব ইন্সপেক্টর, TPSC যে পুলিশ কনস্টেবল, সব কিছুর আমরা ম্যাথমেটিক্সগুলো এখানে করাচ্ছি। তোমরা ভালো করে আমাদের ক্লাসগুলো তোমরা ফলো করতে পারো, তোমরা ভালো একটা বেনিফিটেড হবে, এতটুকু আমি তোমাদেরকে মানে কি বলবো বিশ্বাস করাতে পারি।
ঠিক আছে, এগুলো তোমরা এই আমাদের ম্যাথ ক্লাসগুলো অ্যাটেন্ড করো, হ্যাঁ, মঙ্গল বৃহস্পতি শনি সন্ধ্যা 6:30টার সময়। ঠিক আছে, চলো তারপরে সিলেবাসে কি রয়েছে, সিলেবাসে রয়েছে জেনারেল সায়েন্সে, জেনারেল সায়েন্স এবং জেনারেল অ্যাওয়ারনেস। ঠিক আছে, রয়েছে CBT 1। CBT 1টা তুমি ধরে প্রিপারেশন করো। যদি CBT 1টা তুমি ফুলফিল কমপ্লিট করে রাখতে পারো, তাহলে কিন্তু এখানে CBT 2 সিলেবাসও সেম রয়েছে, এক্সট্রা সঙ্গে কিছু রয়েছে। ঠিক আছে, অলরেডি CBT 2 অলমোস্ট 60 থেকে 70% এখানে কাভার হয়ে যাবে। তাহলে CBT 1কে টার্গেট বানিয়ে এখন তুমি প্রিপারেশন করো। ঠিক আছে, তার জন্য আমাদের চ্যানেলে জিকে জিএস এর ক্লাসও চলছে, ম্যাথের ক্লাসও চলছে, রিজনিং এর ক্লাসও চলছে। অল মানে প্যাকেজ তোমরা আমাদের চ্যানেল থেকে প্রিপারেশনটা পেয়ে যাবে। তাছাড়া আমাদের কাছে নোটস রয়েছে, যদি নোটস নিয়ে পড়তে হয় সেটাও তোমরা নিয়ে পড়তে পারো, কোনো প্রবলেম নেই। ঠিক আছে, সঠিক দেখো, আমি প্রত্যেক ভিডিওতে একটি কথা বলি, সঠিক দিশা প্রিপারেশন করো। 2025 সাল তোমাদের জন্য গোল্ডেন ইয়ার হচ্ছে। যদি নিজেকে প্রিপেয়ার করে রাখতে পারো, যে কোনো সময় যে কোনো এক্সামে বসে কিন্তু তুমি সাকসেস পেতে পারবে। তার জন্য আমরা অলওয়েজ তোমাদের সঙ্গে রয়েছে, যেটুকু আমাদের দ্বারা সাপোর্ট হয় আমরা তোমাদেরকে সাপোর্ট করব। ঠিক আছে, এই ভিডিওটি তোমাদের বন্ধু বান্ধবদের মাঝে অবশ্যই শেয়ার করে দেবে। আর তোমাদেরকে ইনফরমেশন করে দিই, আমাদের 2টি গ্রুপ রয়েছে, একটি টেলিগ্রাম গ্রুপ, একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ। যারা জয়েন করোনি, ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক আছে, মাস্ট বি জয়েন করবে। বিভিন্ন আপডেট সর্বপ্রথম তুমি এই গ্রুপগুলোতে পেয়ে যাবে। নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনাল বেলটিকে প্রেস করে রাখবে। নতুন কোনো গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সঙ্গে দেখা হবে। সকলকে বেস্ট অফ লাক। জয় হিন্দ, বন্দে মাতরম।